মাত্র এক ফোঁটা রক্ত যদি বলে দিতে পারে আপনার শরীরে ক্যান্সার আছে বা নেই, তাহলে কেমন হবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাজ্যে এমন একটি রক্ত পরীক্ষা নিয়ে বড় আকারের গবেষণা চলছে, যা একবারে 50টিরও বেশি ধরনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার সম্ভাবনা দেখাচ্ছে। এটি সফল হলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বদলে যেতে পারে। এই অতি ক্ষুদ্র ডিএনএ সংকেতগুলোকে বলা হয় সার্কুলেটিং ডিএনএ। এতদিন রক্তে এই অতি সূক্ষ্ম সংকেত খুঁজে পাওয়া অসম্ভব ছিল, কিন্তু আধুনিক জিনোম সিকোয়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যুক্ত হয়ে এখন এই সংকেত নিখুঁতভাবে চিহ্নিত করার চেষ্টা করছে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করা যাক। পুরো বাড়িতে আগুন লাগার পর নেভানো যেমন কঠিন ও বিপজ্জনক, ঠিক তেমনি শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়লে তার আগে ছোট্ট একটি রক্ত পরীক্ষার মাধ্যমে তার স্ফুলিঙ্গ থামানো সম্ভব। কেন এই পরীক্ষাটি চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাবে? বিলম্বিত রোগ নির্ণয় ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বড় বাধা। লক্ষণ প্রকাশের আগেই রোগ শনাক্ত হওয়া, দ্রুত চিকিৎসা করা যাবে। টিউমার ছোট থাকা অবস্থায় অপসারণ করা অনেক সহজ ও নিরাপদ। কেমোথেরাপির প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সার্বিকভাবে ক্যান্সার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস বর্তমানে হাজার হাজার সুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের ওপর এই রক্ত পরীক্ষার কার্যকারিতা নিয়ে বৃহৎ পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে। তবে বিজ্ঞানীদের সামনে এখনো কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। ফলস পজিটিভ, কোনো সুস্থ মানুষকে যেন ভুলবশত রোগী হিসেবে চিহ্নিত না করা হয়। ঠিক তেমনি ফলস নেগেটিভ, প্রকৃত রোগীকে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেন মিস না করা হয়। এই বৈজ্ঞানিক বাধাগুলো সফলভাবে অতিক্রম করতে পারলে এটি হবে মানব ইতিহাসের অন্যতম বড় চিকিৎসাগত মাইলফলক। এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই এর পর চিকিৎসা বিজ্ঞানের পরবর্তী বড় বিপ্লব হতে যাচ্ছে এই লিকুইড বায়োপসি বা রক্ত পরীক্ষা। রোগ হওয়ার পর চিকিৎসা, এই ধারণা পাল্টে গিয়ে শুরু হতে চলেছে রোগ হওয়ার আগেই সতর্কবার্তার মতো সূচনা।